আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি তৈরি করব আলুর দম। তাই কি কি উপকরণ লাগছে দেখে নিন। এখানে আমি 500 গ্রাম আলু নিয়েছি, মোটা মোটা সাইজের কেটে নিয়েছি। আর থাকছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য লবণ ও 1 চামচ লঙ্কা গুঁড়ো, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। কড়াই গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি লবণ ও হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা কমপ্লিট। এবার আলুগুলো আমি তুলে নেব। আলুগুলো তোলা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো ও 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে দিচ্ছি, কষিয়ে নেব ভালোভাবে মশলা থেকে তেল ছাড়া মতো। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আলুগুলো কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ফিরে এলাম। দেখো বন্ধুরা, আমার আলুগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে। আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে। এবারে অল্প পরিমাণ পানি দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট মতো আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর ফিরে এলাম। দেখো আমার আলুর দম কমপ্লিট। এবার এতে দিয়ে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো। হয়ে গিয়েছে আমার আলুর দম।